হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 14 আমরা 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলোকে সলভ করে ফেলেছি আগের ক্লাসে। যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে শুরু করব 3-এর দাগ থেকে অঙ্কগুলোকে, ঠিক আছে? চলো খাতা পেন বের করে ফেলো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো। এবার দেখো 3-এর দাগের যে অঙ্কগুলো বলেছে, দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। আগের দিনে আমরা লসাগু করেছি, তো আজকে করবো গসাগু নির্ণয়। তো গসাগু খুব সোজা। তো তোমাদের এইখানে যদি গসাগুগুলো নির্ণয় করতে হয় তাহলে তোমাদেরকে কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। ফর্মুলাগুলো আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। এই ফর্মুলাগুলো তোমরা সবসময় খাতার পাশে নোট ডাউন করে রেখে দেবে। যেমন হচ্ছে তোমার লাগবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কী ফর্মুলাটা? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লাগতে পারে। অথবা a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা লাগে না অতটা, তাও লিখে রেখে দাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এবার লাগবে তোমার হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লাগবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লাগবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এই কটা ফর্মুলা তোমরা একটু মাথায় রাখবে, এইখানে যেগুলো কাজে লাগবে। আর হচ্ছে তোমরা আগের চ্যাপ্টারে যে মিডিল টার্ম করে এসছো, সেই মিডিল টার্মের কনসেপ্ট কিন্তু লাগবে, বা মিডিল টার্ম আমাদেরকে করতে হতে পারে, ঠিক আছে? তো এই কটা ফর্মুলা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তবে আমরা কিন্তু অঙ্কগুলোকে স্টার্ট করতে পারবো, ঠিক আছে? নোট ডাউন করে নাও। 3-এর দাগের যে 1-এর অঙ্কটি আছে সেটাগুলো শুরু করা যায়। প্রথম রাশি, তারপরে আসি দ্বিতীয় রাশি। আচ্ছা, প্রথম রাশি কি আছে টুকে ফেলি। প্রথমে দেখো, প্রথম রাশি আছে তোমার এখানে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? দ্বিতীয় রাশি আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তো এইটাকে আমরা সলভ করবো। দেখো গসাগু নির্ণয় করতে বলেছে, কিভাবে গসাগু নির্ণয়টা করি। তো তার জন্য আমরা এইখানে দেখো, এই যে প্রথমের যে রাশিটি দেওয়া আছে, প্রথমের রাশিটি 5 আর এক্সকে তো কিছু ভাঙা যাবে না, তাহলে 5 ইন্টু এক্স যেমন আছে লিখে রেখে দিলাম, ঠিক আছে? আর এইখানেও যেমন এক্স প্লাস ওয়াই একটা আছে, দেখো একটাই সংখ্যামালা। আচ্ছা, এখানে দেখো, এবার এটাকে এইখানে দেখো একটা জিনিস, দেখো এইখানেও এক্স আছে, 3টে এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমি এখান থেকে কমন নিতে পারবো। কমন নেওয়া মানে কি, এটা ব্যাপারটা ক্লিয়ার করে দাও। ধরো এইরকম দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এটা থেকে দেখো এখানে এক্স ইন্টু এক্স 3টে এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে? দেখো আমি কি করতে পারি, এরও আছে এমন জিনিস কমন নেবো। মানে এই দেখো এখানে একটা এক্সের সঙ্গে এর একটা এক্স কমন নিতে পারবো আমি, ঠিক আছে? এরও এক্স আছে, কিন্তু ওয়াই দেখো এর দুটো আছে, কিন্তু এর ওয়াই নেই, আর ওয়াই কমন নিতে পারবো না, শুধু একটা এক্স কমন নিতে পারবো। মানে দুজনেরই কমন আছে, সেম জিনিস আছে, সেটাকে আমরা নিতে পারবো। তাহলে এখান থেকে যদি এক্সকে নিয়ে নিই, এখানে কি পড়ে থাকছে, দুটো এক্স, মানে এক্সের স্কোয়ার মাইনাস, ঠিক আছে? এখান থেকে একটা এক্স চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ওয়াইয়ের স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই রকম জিনিসটা হবে আমার এখানে, ঠিক আছে? এক্স কমন নেওয়ার ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে এখান থেকে যদি এক্সকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। আবার দেখো এখানটা ভালো করে তাকিয়ে দেখো, এক্স যেমন আছে লিখলাম, এটা দেখো একটা ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা এইখানে লিখেছি, এই যে ফর্মুলাটার দিকে তাকিয়ে দেখো, এই ফর্মুলাটা এখানে কিন্তু আমরা ইউজ করব। কি লিখবো একবার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কেন? ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমি লিখেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আরে দেখো এবার যখন আমরা এটা মুছে দিচ্ছি ফর্মুলা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। এবার দেখো যেটা, এবার লিখবো কি, নির্ণেয় গসাগু বলে। নির্ণেয় গসাগু, কত হবে নির্ণেয় গসাগু? খুব সোজা। দেখো আমরা কি বলছিলাম, গসাগুর সময় শুধুমাত্র যেটা মিলবে সেটাই নেবো, আর সব থেকে
ছোট পাওয়ারওয়ালা সংখ্যা বা সংখ্যামালাটাকে নেবো। তাহলে দেখো এখানে তাকিয়ে দেখো ভালো করে কী কী মিলছে। দেখো এইটা হচ্ছে প্রথম সংখ্যামালা থেকে পেয়েছি, এটা দ্বিতীয় সংখ্যামালা থেকে পেয়েছি। মূল জিনিস দেখো এক্স এরও আছে, এরও এক্স আছে, দেখতে পাচ্ছ। এক্সের পাওয়ার কত এখানে 1 আছে, এরও পাওয়ার 1 আছে, তাহলে আমরা শুধুমাত্র এক্সটাকে নিচ্ছি একটা। আচ্ছা এক্সকে নিয়ে নিলাম, গুণ দিয়ে দিলাম। আচ্ছা আর কি মিল আছে দেখো, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানেও একটা এক্স প্লাস ওয়াই আছে, পাওয়ার কত 1, এটাও একটাই আছে একটা করে, তাহলে আমরা শুধু এক্স প্লাস ওয়াইকে নিতে পারি, এক্স প্লাস ওয়াই হলো। এবার যেটা দেখবে যে এখানে আর কোনো কিছু মিল নেই, এক্স মাইনাস ওয়াই এর আছে কিন্তু এর নেই, মানে প্রথম সংখ্যামালার কিন্তু এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে আমরা গসাগু শুধুমাত্র এটাই লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা হচ্ছে তোমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তোমাদের এইভাবে উত্তরটা আছে। ঠিক আছে, নির্ণয় গসাগু কত, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, শুধুমাত্র যেটা মিলবে সেটা নিতে হবে, আর সব থেকে ছোটো পাওয়ারওয়ালা সংখ্যাটাকে নিতে হবে। বোঝা গেছে? দেখে নাও ভালো করে। তো এর পরবর্তী আমরা আসবো সেটা হচ্ছে 2-এর অঙ্কটিতে। 2-এর দাগের অঙ্কটিতে যাওয়ার আগে এটা মুছে দিই। ঠিক আছে, মুছলাম। আচ্ছা 2-এর দাগের অঙ্কটি কি দেওয়া আছে প্রথমে টোকা যাক। 2-এর দাগের অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস 3x² ওয়াই, আর এখানে দেওয়া আছে x² মাইনাস 9y²। ঠিক আছে, ঠিকঠাক টুকেছি। x³ মাইনাস 3x² ওয়াই, x² মাইনাস 9y²। ঠিক আছে, ঠিকঠাক টোকা আছে, সলভ করা যাক এবার এটাকে। চলো দেখো কী করি, এখানটায় ভালো করে লক্ষ্য করবে। এখানে দেখো সেম একই জিনিস, দেখো এখানে 3টে এক্স আছে, এখানে 2টো এক্স আছে, তাহলে আমি x² কমন নিতে পারি। তাহলে x² যদি কমন নিই, এখানে কটা পড়ে থাকবে এক্স, একটা এক্স পড়ে থাকছে, কটা এক্স পড়ে থাকছে, একটা এক্স পড়ে থাকছে, মাইনাস এখানে 3 আছে, 3টাকে বসালাম, x² তো কমন নিয়ে নিয়েছে 3y, তাহলে x² কমন নিলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3y, এটাকে আর কিছু করা যাবে না। আচ্ছা এদিকে দেখাও, এটা দেখো একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, a² মাইনাস b²। স্যার বুঝলেন কী করে, এইদিকে দেখাও, x² যেমন হচ্ছে লিখলাম মাইনাস 3y, তার পুরোটার হোল স্কোয়ার করলে কত হয়, 3² হচ্ছে 9, y², তাহলে a² মাইনাস b²। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কি একবার এক্স প্লাস মানে a প্লাস b মানে হচ্ছে 3y, একবার a মাইনাস b হলো। তাহলে এবার কাজ কি, এবার কাজ হচ্ছে মিল জিনিস দেখা। দেখো এর x² আছে, এখানে কিন্তু কোনো এক্স নেই, এখানে কোনো এক্স নেই, মানে সংখ্যামালার ভিতরে আছে, সিঙ্গেলভাবে কোনো এক্স নেই, তাহলে x² বা এক্স কিছু লেখার দরকার নেই এখানে। তাহলে কি মিল আছে, এইটা শুধু মিল আছে, এক্স মাইনাস 3y, এরও একটা এক্স মাইনাস 3y আছে, তাহলে এটাই হবে তোমাদের গসাগু কি, এক্স মাইনাস 3y। ঠিক আছে, লসাগুর থেকে গসাগু কিন্তু সোজা অনেক, বুঝতে পেরেছো? তাহলে এই গেল আমাদের 3-এর দাগের, এটা 2-এর, 3-এর দাগের 2 কিন্তু এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। চলো 3-এর দাগে আসা যাক, তার জন্য এটাকে মুছে ফেলি আগে। চলো 3-এর দাগের 3-এ আসা যাক, এটা হচ্ছে 3, 1 2 3। ঠিক আছে, 3-এর অঙ্কটা কি বলছে, 2ax, তারপর দিয়ে আছে a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরটা দেখো দেওয়া আছে 4a² এক্স ইন্টু a মাইনাস এক্স তার মাথায় কিউব সমান। দেখো এইটা হচ্ছে দেওয়া আছে, তো এর সলিউশন আমাদেরকে বার করতে হবে এবার। চলো এটা করব কিভাবে, দেখো এটা করব কিভাবে, 2ax এটাকে এইভাবেই লিখে রেখে দাও যেমন আছে 2ax। ঠিক আছে, আর এটা যেমন আছে কি a মাইনাস এক্স তার হোল স্কোয়ার 2 পাওয়ার। ঠিক আছে, এটা এইভাবে ছেড়ে দাও, এখানে কিছু করার দরকার নেই। কিন্তু এখানে দেখো আমি একটা কাজ করছি, তো 2-এর স্কোয়ার মানে 4, a² যেমন আছে লিখলাম, এক্স যেমন পাশে আছে লিখলাম হলো। এবার দেখো
এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি, এ মাইনাস এক্স এর মাথায় হোল কিউব। ঠিক আছে, ক্লিয়ার? এটা করলাম। এবার দেখো যেগুলোকে তুমি পাওয়ার আকারে লিখতে পারবে সেগুলোকে কিন্তু লিখতে হবে এইভাবে, তাহলে তোমাদের যখন গসাগুটা লিখবে তখন লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো যেহেতু 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, মানে 2 স্কোয়ার মানে 4, তাহলে আমি এখানে পাওয়ার আকারে লিখে দিয়েছি। এবার দেখো কি মিল আছে, এরও 2 আছে, এরও 2 আছে, কিন্তু 2-এর সব থেকে ছোটো পাওয়ার কত? এইটা 1, তাহলে শুধু 2, তাই তো? স্কোয়ার যুক্ত স্কোয়ার নিলে হবে না, লসাগু হলে আমরা স্কোয়ার নিতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে ছোটো পাওয়ার নিতে হয়, মানে শুধু 2কে নেব। শুধু কাকে নেবো? 2কে নেবো, গুণ চিহ্ন দিলাম। এবার দেখো এর দিকে তাকিয়ে দেখো, এখানে একটাই আছে, এখানে দুটো এ আছে, মানে এর পাওয়ার 2, তাহলে 2কে নিলে হবে না, শুধু একটা একে নেবো। ভালো কথা, নিলাম। এক্সের ক্ষেত্রেও সেম, এক্স পাওয়ার 1 আছে, তাহলে শুধুমাত্র এখানে পাওয়ার দুজনেরই সেম, তাহলে এক্সকে নিয়ে নিলাম। আচ্ছা, এবার এইখানটায় তাকিয়ে দেখো, এই যে সংখ্যামালাটা দেওয়া আছে এটা আর এটা, দেখো সেম জিনিস তো, এ মাইনাস এক্স, এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে কোনটা নেবো? স্কোয়ার বেলাটা, মানে ছোটো পাওয়ারটা নিতে হবে। ছোটো পাওয়ারটা নিলে হবে এ মাইনাস এক্স তার স্কোয়ার। বলো, তাহলে হয়ে গেল আমাদের গসাগু কত? 2ax। কত হয়ে গেল? 2ax ইন্টু এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে 3-এর দাগে 3-এর অঙ্কটা কিন্তু এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, খুব সুন্দর। তো এর পরবর্তী যে অঙ্কটাতে আসবো আমরা, মানে 4-এর দাগের অঙ্কটিতে। চলো এটাকে মুছে যাক, এখানে কিন্তু 3টে রাশি থাকবে। আচ্ছা, তৃতীয় রাশি আছে এখানে একটা, তৃতীয় রাশি। ঠিক আছে, আচ্ছা প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তারপরটা আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা আছে, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তারপর আছে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 2x। তো এই হচ্ছে অঙ্কটা আমার দেওয়া আছে এটা। এবার দেখো কীভাবে এটাকে সলভ করা যায়। তো প্রথম কথা, এই যে প্রথমটা যেটা দেওয়া আছে দেখো, এটা একটা ফর্মুলা, দেখি বুঝতে পারছি কিসের ফর্মুলা স্যার? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা আমি লিখতে পারি 1 স্কোয়ার 1ই হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা লিখবো কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হলো, মিটে গেল প্রথম রাশির কাজ। এইটাকে তাকিয়ে দেখো একবার, এটা একটা ফর্মুলা, কিসের ফর্মুলা? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? দেখো এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে 1 তার হোল স্কোয়ার, এটাকে ভাঙলে এটাই পাবো। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাই তো দেওয়া আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি এর জায়গায় এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা রাফেতে এটা পাশে দেখিয়ে দিতেও পারো বা এখানে করে দেখাতেও পারো। ঠিক আছে, আমি বলবো পাশে রাফেতে এই কাজটা করে দেখিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইটা থেকে এই যেটা দেওয়া আছে, এখানে একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে বলতো? এক্স কমন যাচ্ছে। এক্স কমন নিয়ে নিলে কী পড়ে থাকছে? এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে একটা শুধু এক্স হয়ে যাচ্ছে, এখানে -2 হয়ে যাচ্ছে, এইরকম ধরনের জিনিস হয়ে যাচ্ছে। এবার এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আমাকে কিন্তু মধ্য সহগ পদ বিশ্লেষণ মানে মিডিল টার্ম করতে হবে। তো কীভাবে করব আমরা শিখে এসেছি, আমি তোমাদেরকে এক্স যেমন আছে গুণ লিখলাম, পাশেতে আমি এই মিডিল টার্মটা করে দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা রাফে করে পাশে দেখিয়ে দেবে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, 2 1কে 2 হয়, তাহলে এক্স স্কোয়ার যেমন আছে প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। মিডিল টার্ম তোমরা নিশ্চয়ই শিখে গেছো, এই জন্য বিশেষ কিছু বলছি না। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে, এখানে -1 কমন নিলে এক্স প্লাস 2 হচ্ছে, তাহলে এক্স প্লাস 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 1। তাহলে এই দুটো জিনিস পেলাম, কি পেলাম? এক্স প্লাস 2 আর এখানে এক্স মাইনাস 1 হলো। এটা কিন্তু রাফে তোমাদেরকে দেখাতে হবে, এই জিনিসটা রাফে করে পাশে দেখিয়ে রাখবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে, এটা বুঝলাম। এবার দেখো, এবার হচ্ছে কি আমরা হচ্ছে কি গসাগুটা লিখবো, হচ্ছে নির্ণেয় গসাগু, নির্ণেয়
সাগু কত হবে? আচ্ছা কি কি মিল আছে আমাকে দেখতে হবে, কি কি মিল আছে তিনজনেরই। দেখো এক্স মাইনাস ওয়ান এর আছে, এরও আছে এক্স মাইনাস ওয়ান, এরও এক্স মাইনাস ওয়ান আছে। আর কিচ্ছু মিল দেখতে পাচ্ছ কি তোমরা? কিছু মিল দেখতে পাচ্ছ? এক্স এর আছে কিন্তু এর নেই, এর নেই, এখানে সিঙ্গেল এক্স কোথাও দেখতে পাচ্ছ? নেই। তাহলে শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান মিল আছে, আর পাওয়ার সব থেকে কম হচ্ছে ওয়ান, মানে কিছু নেই এই ওয়ান পাওয়ার, তার মানে ঠিক আছে। তাহলে টু পাওয়ার সংখ্যাটাকে নিলে হবে না, তাহলে আমরা শুধু নেবো কি এক্স মাইনাস ওয়ান, আর কিছু নেই। এক্স প্লাস টু আছে এর, কিন্তু এর নেই, এর নেই, ঠিক আছে। তাহলে শুধুমাত্র যেটা তিনটের মধ্যে মিল আছে সেটাকেই নিলাম, সেটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে তিনের দাগে তিনের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে। চলো আরেকটি অঙ্ক করব, লাস্ট চারের অঙ্ক। চারের অঙ্কটা করব। তো চারের অঙ্কটা করার জন্য এগুলো একটু মুছে ফেলছি। চলো চারের দাগের অঙ্কটি করা যাক। তো চারের দাগের অঙ্কটি কী দেওয়া আছে টুকে ফেলছি। প্রথমে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে এখানে, এ স্কোয়ার মাইনাস ওয়ান প্রথম রাশি যেটা দেওয়া আছে, তারপর একটা এ কিউব মাইনাস ওয়ান দেওয়া আছে, তারপর একটা কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটা দেওয়া আছে, তাই তো। চলো ফটাফট করবো কিন্তু অঙ্কটা, দেখো ফটাফট ফটাফট করতে হবে আমাদেরকে। এই দেখো উপরেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তার মানে একবার লিখবো কি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান হলো। এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব মানে ওয়ানের কিউব লিখতে পারি, তাহলে একবার কী লিখবো এ প্লাস ওয়ান, আচ্ছা মাইনাসের তো এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মানে এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর সাথে ওয়ান গুণ করলে এই হবে, তাহলে আমি শুধুমাত্র এ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে লিখবো একবার, ওয়ানকে নাহলে পরে বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা দাঁড়ালো। আচ্ছা এটাকে যদি করি, এটাকে মিডিল টার্ম করতে হবে, দেখি বুঝতে পারছি এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি মিডিল টার্মটাকে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, তো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ করলে কত হয়ে যাচ্ছে এ মাইনাস টু, তাহলে এখান থেকে এ কমন নিলে এ প্লাস টু, এখানে মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস টু, ঠিক আগেরটার মতনই, তাহলে এ প্লাস টু আর এ মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি কি এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান, এটুকুই, আর কিছু নয় কিন্তু, ক্লিয়ার। এবার দেখো যখন গসাগু লিখবো কী কী মিল আছে, দেখো তিনজনের কী কী মিল আছে, এ মাইনাস ওয়ান তিনজনের আছে, তাছাড়া কিছু নেই কিন্তু, ঠিক আছে। এ প্লাস ওয়ান এর আছে, এর নেই, এর নেই, তাহলে শুধুমাত্র মিল আছে এ মাইনাস ওয়ান, তাহলে উত্তর কত হবে তাহলে আমার এ মাইনাস ওয়ান, এটাই হচ্ছে ক্লিয়ার। আর কিছু মিল নেই, তাহলে এই গেল আজকের ক্লাস, দেখে না ভালো করে। এটা হচ্ছে চারের দাগের অঙ্কটা, তিন দিকে রেখে দিয়েছি আইভি, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।